ওকে স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আমরা আরেকটা প্রেস পড়বো, সেটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল প্রেস। তো এই প্রেসটা পড়লে মোটামুটি আমাদের প্রেস পড়া শেষ। তো আমরা দেখব কিভাবে অ্যাডভার্ব প্রেসটা আমরা ইজিলি মনে রাখতে পারি। ওকে, লেট মি স্টার্ট। তো প্রথমে যদি আমরা দেখি অ্যাডভার্ব প্রেস কাকে বলে, তো আগের মতোই কোনো প্রেস যদি বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডভার্বের মতো কাজ করে তাদেরকে বলে কি অ্যাডভার্ব প্রেস। এখন এই অ্যাডভার্ব প্রেসকে আবার বলা হয় কি অ্যাডভার্বিয়াল প্রেস। অ্যাডভার্বিয়াল প্রেস। তো অ্যাডভার্ব প্রেস যা, অ্যাডভার্বিয়াল প্রেস কি আমাদের সেই সেম জিনিস, একই জিনিস। হ্যাঁ, তো এখন দেখুন তাহলে অ্যাডভার্ব প্রেস কি করে বা অ্যাডভার্বিয়াল প্রেস কি করে, বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করে। এখন সেন্টেন্সের ভার্ব যদি যে প্রেস থাকবে বা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সের ভার্ব যদি কি করে দেখো, কখনো কি বোঝায় টাইম মানে সময় বোঝায়, কখনো কি বোঝাইতে পারে প্লেস জায়গা, কখনো বোঝাবে কি পারপাস উদ্দেশ্য, আবার কি বোঝাইতে পারে কম্পারিজন, তারপর বোঝাতে পারে ম্যানার, তারপর কি ম্যানার, তারপর হচ্ছে রিজন, রিজন, তারপর হইতে পারে কি কন্ট্রাস্ট। তাহলে দেখো যদি ভার্ব কি বোঝায়, টাইম সময়, প্লেস কি স্থান, পারপাস উদ্দেশ্য, কম্পারিজন তুলনা, ম্যানার কি ধরন কাজের ধরন, রিজন মানে কি কারণ, কন্ট্রাস্ট মানে কি বৈপরীত্য বিপরীত কোনো কিছু, আবার কি বলতে পারি কন্ডিশন, তাহলে বা শর্ত। যদি এই বিষয়গুলা মেনশন করে তখন সেই প্রেসটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব প্রেস বা অ্যাডভার্বিয়াল প্রেস। ওকে, তো দেখো কোনো সেন্টেন্সের ভার্ব যদি কি হয় টাইম, প্লেস, পারপাস, কম্পারিজন, ম্যানার, রিজন, কন্ট্রাস্ট, কন্ডিশন ইত্যাদি প্রকাশ করে, তখন সেই প্রেসগুলো আমাদের কি হবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল প্রেস হবে। এখন এখানে আমরা একটা শর্ট নোট দেখব, সেই নোটটা কি হবে। তাহলে দেখো অ্যাডভার্ব প্রেসকে আমরা কি করতে পারবো না, তাহলে অ্যাডভার্ব প্রেসকে কি করা যাবে না, ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, ইট দ্বারা রিপ্লেস করা যায় না। তাহলে দেখো অ্যাডভার্ব প্রেসকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো না। আরেকটা শর্ট নোট আমরা লিখে রাখতে পারি যে অ্যাডভার্ব প্রেস এর আগে বাকি পরে কোনো নাউন থাকে না, কোনো নাউন থাকে না। তাহলে এখানে দেখো অ্যাডভার্ব প্রেসের ক্ষেত্রে কি হবে আগে বা পরে কোনো নাউন থাকবে না। এটা দেখো আমরা কি বুঝতে পারবো অ্যাডভার্বিয়াল প্রেস, আবার ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। এখানে আমরা আরেকটা নোট দেখতে পারি, সেটা কি যে অ্যাডভার্বিয়াল প্রেস যে প্রেস কোশ্চেনে দেওয়া থাকবে, এই অ্যাডভার্বিয়াল প্রেসকে যদি আমরা কি করি কখনো হোয়ার, when and how এগুলো দ্বারা কোশ্চেন করি, কোশ্চেন করার পর যদি কি করে প্রেস কোন অ্যান্সার দেয়, তাহলে সেই প্রেসটা হবে কি আমাদের অ্যাডভার্ব প্রেস। তাহলে দেখো এই তিনটা জিনিস দ্বারা আমরা অ্যাডভার্ব প্রেসকে আইডেন্টিফিকেশন করতে পারি। যখন পারবো না তখন এই সূত্রগুলা বা এই নোটগুলোকে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে দেখবো এটা অ্যাডভার্বিয়াল প্রেস কি অ্যাডভার্বিয়াল প্রেস না। এখন দেখো আমরা একটা সেন্টেন্স লিখি, এখানে লিখলাম he lives in a small village, in a small village। তাহলে এই যে আন্ডারলাইন করে ওয়ার্ড, তিনি কোথায় বসবাস করেন, গ্রামে বসবাস করেন, হোয়ার, দ্যাট মিনস কি এটা কি বোঝাইতেছে আমাদের স্থান। তাহলে এই পার্টটা কি হবে আমাদের অ্যাডভার্বিয়াল প্রেস। তাহলে দেখো এর আগে পরে কোনো নাউন নাই, ইট দ্বারা দেয়ার ইজ নো রিপ্লেস, এটা রিপ্লেস করা যাবে না, নাউন নাই। আবার এটাকে কি হোয়ার দ্বারা কোয়েশ্চেন করলে আনসার পাবো, তার মানে এই অংশটা কি হবে আমাদের অ্যাডভার্ব প্রেস। এখন অ্যাডভার্ব প্রেসের কতগুলো স্ট্রাকচার আছে সেগুলো একটু আমাদের পড়তে হবে, সেগুলো পড়া থাকলে ইজিলি আমরা বুঝতে পারবো যে এটা আসলে অ্যাডভার্বিয়াল প্রেস। এখন আমরা দেখবো অ্যাডভার্বিয়াল প্রেসের কতগুলো স্ট্রাকচার আছে, তো সেই স্ট্রাকচারগুলো এখন আমরা পড়বো। তো আমরা রুল আকারে পড়তে পারি, দেখো তাহলে এখানে লিখলাম রুল কি 1। তো রুল 1 আমরা লিখলাম অ্যাডভার্বিয়াল প্রেস, অ্যাডভার্বিয়াল প্রেস অফ কি ম্যানার।
তাহলে অ্যাডভার্বিয়াল প্লেস অফ ম্যানার, এটা আমরা পড়ি। তাহলে ম্যানার মানে কি, কোন একটা কাজ কিভাবে হবে, কাজের ধরন। তাহলে এখানে আমরা লিখলাম কাজের ধরন বা কাজটা কিভাবে হবে, সেটা হবে কি অ্যাডভার্বিয়াল প্লেস অফ কি ম্যানার। তো আমরা যদি এখানে একটা উদাহরণ লিখি, কি লিখতে পারি দেখো, লিখলাম দ্য প্লেন ইজ কি ফ্লাইং, দ্য প্লেন ইজ ফ্লাইং at a great কি স্পিড। তাহলে এখানে কি বোঝাচ্ছে দেখো, যদি এটা আন্ডারলাইন করা ওয়ার্ড হয়, যে এটা যদি আন্ডারলাইন করা ওয়ার্ড হয়, তাহলে এখানে যদি আমরা হাউ দ্বারা কোশ্চেন তিনটা দেখো কিভাবে উঠতেছে, তাহলে দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাট এ গ্রেট স্পিড, তো কিভাবে, খুব দ্রুত গতিতে। তাহলে কিভাবে ধরন, সেটা হবে অ্যাডভার্বিয়াল প্লেস অফ ম্যানার, দ্যাট মিনস এটা হবে কি আমাদের অ্যাডভার্বিয়াল প্লেস। ওকে, তাহলে দেখো অ্যাট এ গ্রেট স্পিড, কাজটা কিভাবে হচ্ছে সেইটার ম্যানারটা এখানে তুলে ধরা হলো, তাহলে সেই হিসাবে এটা হবে কি আমাদের অ্যাডভার্বিয়াল প্লেস অফ ম্যানার, দ্যাট মিনস অ্যাডভার্বিয়াল প্লেস। এখন কতগুলো অ্যাডভার্ব আছে যেগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমরা ম্যানার হিসেবে ব্যবহার করতে পারি, এটা দেখো। তো এখানে আমরা লিখলাম কতগুলো ওয়ার্ড, যেমন এটা হচ্ছে অ্যাডভার্বস। তাহলে এখানে কতগুলো আমরা অ্যাডভার্ব লিখব, এই অ্যাডভার্বগুলো কি হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার কিভাবে তৈরি করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার কিভাবে তৈরি করে। তাহলে এখানে লিখলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি ম্যানার। তাহলে এখানে দেখো আমি যদি এখানে লিখলাম বিউটিফুলি, তাহলে বিউটিফুলি কি হবে, in a beautiful style। তাহলে এটা ছিল অ্যাডভার্ব, আর এখানে হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি ম্যানার। আমি শুধু অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখলাম, তাহলে বিউটিফুলি কি হয়ে যাবে, ইন এ বিউটিফুল স্টাইল। তো আবার লিখলাম এখানে দেখো কেয়ারফুলি, লিখলাম কেয়ারফুলি, তাহলে এটা কি হবে, উইথ কেয়ার, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর এখানে দেখো লিখলাম কেয়ারলেসলি, এটা কি হয়ে যাবে, উইদাউট কি এনি কেয়ার, তারপর আমরা লিখলাম ব্রেভলি, তাহলে এটাকে আমরা লিখতে পারি উইথ এ ব্রেভ ম্যানার, অথবা লিখতে পারি উইথ ব্রেভারি, দেখো যদি আমরা লিখি ফাস্ট অথবা কুইক, তো এটাকে লিখতে পারি আমরা অ্যাট এ বা উইথ এ গ্রেট স্পিড, তাহলে এই ওয়ার্ডগুলো ছিল অ্যাডভার্ব, আর এইগুলো হয়ে গেল কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। তাহলে এখন কোয়েশ্চেনে যদি আমরা কখনো এই ফ্রেজগুলো দেখি, এই টাইপের ফ্রেজগুলো দেখি, তাহলে এইগুলো আমাদের কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এগুলো কি হবে বলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আমরা শিখলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। এখন আমরা আরেকটা শিখবো, তাহলে এখানে 2 দিলাম, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ, এখন শিখবো প্লেস। তাহলে প্লেস মানে কি, কোন একটা কাজ, তাহলে দেখো তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, তাহলে প্লেস কি হবে, কাজের স্থান বোঝাবে, কাজের স্থানকে বোঝাবে, সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি প্লেস। তো দেখো সেন্টেন্স লিখি, তাহলে কি লিখতে পারি, দেখো উই ওয়েন্ট টু ন্যাশনাল কি মিউজিয়াম, MUSEU। তাহলে এখন আন্ডারলাইন করে ওয়ার্ডটা দেখো, আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে এটা, টু ন্যাশনাল মিউজিয়াম। আমরা কোথায় গিয়েছিলাম, জাতীয় জাদুঘরে। তাহলে এখানে কি বোঝানো, একটা স্থান, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, দ্যাট মিনস এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা কতগুলো ওয়ার্ড দেখি, মানে কতগুলো অ্যাডভার্বস দেখব যেগুলো কি হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস হিসাবে বসে। তাহলে এখানে আমরা লিখলাম অ্যাডভার্বস, এখানে লিখলাম অ্যাডভার্বস, এখানে লিখলাম কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি প্লেস। তাহলে এটা ওইখানে লিখলাম আমরা অ্যাব্রোড অ্যাপ। তো এটা কি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে দেখো টু, অথবা লিখতে পারি ইন এ ফরেন কান্ট্রি, ইআই যে ফরেন কি কান্ট্রি। তারপর এখানে লিখলাম কি অ্যাওয়ে, তাহলে অ্যাওয়ে কি হবে টু অ্যানাদার প্লেস, টু অ্যানাদার প্লেস, টু অ্যানাদার কি প্লেস। তারপর লিখলাম হিয়ার, তাহলে হিয়ার থাকলে আমরা লিখতে পারি দেখো এট দিস প্লেস, অথবা কি অন দিস স্পট, অন দিস কি স্পট। যদি কি থাকে হিয়ার থাকে তারপর আমরা লিখতে পারি দেখো দিয়ার, দেয়ার হয় তো এটাকে আমরা লিখতে পারি এট দ্যাট প্লেস, এট দ্যাট প্লেস, অথবা কি অন দ্যাট কি স্পট। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আর এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি প্লেস। তো আমরা এইগুলো দেখলে বুঝে নিব এটা আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখানে আমরা আরেকটা ওয়ার্ড লিখতে পারি, সেটা হচ্ছে এভরিওয়্যার, এভরিওয়্যার। তাহলে এভরিওয়্যার এটাকে আমরা লিখতে পারি ইন অল প্লেসেস, ইন অল প্লেসেস। তাহলে এগুলো ছিল দেখো অ্যাডভার্বস, আর এগুলো হলো কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো সেন্টেন্সে যদি এগুলো থাকে অটোমেটিক আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, তার মানে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখন দেখো আরেকটা পড়ব, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি টাইম। তাহলে এটা কি বোঝাবে কাজের সময়, তাহলে কোন একটা কাজ কখন হবে সেই সময়টা বোঝাবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ফ্রেজ অফ টাইম কি বোঝাবে কাজের সময়। একটা সেন্টেন্স উই attended in the class, we attended in the দেখো ক্লাস ইন টাইম। তাহলে আমরা কোন সময়ে সঠিক সময়ে, তাহলে এখানে কি বোঝাচ্ছে কাজের যে সময় সেটাকে বোঝানো হইতেছে। সেই হিসাবে দেখো ইন টাইম এই ওয়ার্ডটা আমাদের কি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, আর ইট উইল বি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তো এখানে আমরা কতগুলো অ্যাডভার্ব দেখবো যে অ্যাডভার্বগুলো কি হইতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম আকারে বসতে পারে। তো এখানে লিখলাম অ্যাড ভার্বস, আর এখানে লিখলাম কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি টাইম। এখন আমরা কতগুলো অ্যাডভার্বস দেখবো যেগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম আকারে কি বসতে পারে। তাহলে প্রথমে লিখলাম দেখো ফরমারলি, ফরমারলি। তাহলে এইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম এই আকারে বসতে পারে কিভাবে ইনফরমার, ইনফরমার কি টাইম, অথবা এটা হইতে পারে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। হয়ে গেল এটা। তারপর আমরা লিখতে পারি নাও, যদি নাও থাকে এটা অ্যাডভার্ব, বাট অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে হবে তাহলে এট দিস ভেরি মোমেন্ট। তাহলে এটা আমাদের হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, দ্যাট মিন্স কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর লিখতে পারি রিসেন্টলি, তাহলে রিসেন্টলি কি হবে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। অথবা লিখতে পারি অ্যাট এ রিসেন্ট টাইম, এটা কি হবে রিসেন্ট টাইম। তারপর লিখতে পারি সুন, তাহলে সুন এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটার অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম হবে বিফোর ভেরি লং। তাহলে দেখো বিফোর ভেরি লং। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি অ্যাট অ্যান আর্লি ডেট। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম, এই যে এগুলো সবগুলা দেখে আমরা বুঝতে পারবো এগুলো আমাদের কি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, দ্যাট মিন্স কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। এখন বাকি রুলসগুলো দেখব। তাহলে এখানে আমরা নাম্বার 4 লিখতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি অফ
পারপাস, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপাস, এটা হবে কি উদ্দেশ্য। তাহলে কোনো কাজের যদি উদ্দেশ্য বোঝানো হয় তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি পারপাস। তো এগুলো খুব ইজি, দেখলে আমরা পারবো। যেমন লিখতে পারি হি ওয়ার্কস হার্ড টু মেক এ গুড রেজাল্ট। তাহলে দেখো তার উদ্দেশ্য কি, ভালো একটা রেজাল্ট তৈরি করতে সে কি করে, কঠোর পরিশ্রম করে। তাহলে এটা হচ্ছে পারপাস, উদ্দেশ্য। এটা হবে কি আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো এটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো না, আগে পরে কোনো নাউন নেই, এটা দেখে আমরা বুঝতে পারবো এটা কি হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেন হচ্ছে কি নাম্বার 5, বাকিগুলো আমরা কাজের সাথে মিল পাবো, দেখলেই পারবো এগুলা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি লিখলাম, কজ। কজ মানে কি, কারণ। তাহলে এখানে কাজের কি বোঝাবে, কারণ বোঝাবে। যদি কি বোঝায়, কারণ বোঝায়, তাহলে সেটা হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কজ। তাহলে এখানে আমরা একটা উদাহরণ লিখতে পারি, কি লিখলাম দেখো, উই ওয়েন্ট টু হসপিটাল, উই ওয়েন্ট টু হসপিটাল টু মিট উইথ হিম। তাহলে দেখো এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড টু মিট উইথ হিম, তো আমরা হসপিটাল কেন গিয়েছিলাম, তার সাথে দেখা করতে। তাহলে এখানে কি ধরা হইলো, কাজের যে কারণ সেই কারণটা মেনশন করা হইলো। তাহলে এটাও কি হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি দ্বারা রিপ্লেস করা যাবে না, আগে পরে কি নাউন নাই, বাট ভার্বের কি একটা কি বোঝালো, কারণ বোঝালো। তাহলে সেই হিসাবে এটা আমাদের কি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা পড়বো কি 6, তাহলে এটা হবে এটা লিখতে পারি ডিরেকশন। ডিরেকশন কি, কোন একটা কাজ কিভাবে হচ্ছে সেই কাজের যে দিকটাকে বোঝানোর জন্য আমরা লিখতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি ডিরেকশন। তাহলে এটা কাজের কি বোঝাবে, দিক বোঝাবে। এটা হবে কি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে লিখলাম মিস্টার জন is walking to the north, তাহলে এই যে দেখো দিস ইজ এ ডিরেকশন, এটা একটা ডিরেকশন। তাহলে যেহেতু ডিরেকশন তাহলে এটা কি হবে, কাজের একটা দিক। তাহলে এটা হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তো আশা করি এটাও বুঝতে পারছো। তো এখন আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল 7, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি ডিউরেশন। অর্থাৎ এখানে লিখলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি ডিউরেশন। তাহলে এখানে কি বোঝাবে, কাজের কি স্থায়িত্ব, কাজের কি স্থায়িত্ব। অর্থাৎ একটা কাজ কতক্ষণ হচ্ছে সেই জিনিসটা বোঝানোর জন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ডিউরেশন ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি ইট হ্যাজ বিন রেইনিং cats and dogs since morning। তাহলে দেখো মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস মানে কি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সিন্স মর্নিং মানে সকাল হতে। তাহলে বৃষ্টি কখন থেকে শুরু হলো, সকাল হতে। তাহলে কাজের একটা ডিউরেশন মানে স্থায়িত্ব। তাহলে এই পার্টটা আমাদের কি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ সাধারণত কি হয় না, ইট দ্বারা রিপ্লেস করা যায় না, এবং এর আগে পরে কি বসবে না, কোনো নাউন বসে না। তাহলে এইগুলো ছিল মোটামুটি আমাদের স্ট্রাকচার অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই ছিল মোটামুটি আমাদের ফ্রেজ। তো আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এন্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো আমরা সেপারেটলি পড়লাম। বাকি ফ্রেজগুলো মোটামুটি পড়া হয়েছে। এখন কেউ যদি ক্লাসগুলো ফলো করো, প্র্যাকটিস করো, আর প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো, তো আশা করি প্রবলেম হবে না। তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ভার্ব পড়লাম, ক্লজ পড়লাম, ফ্রেজ পড়লাম। তো নেক্সট আবার নতুন একটা টপিক শুরু হবে, মানে মেডিকেল অ্যাডমিশনের ফুল যে কোর্স সেইটা আমরা সলভ করে দেব। আর তোমাদের কাজ হচ্ছে যে ক্লাসগুলো আমরা দেই সেটা প্র্যাকটিস করে সাথে সাথেই সলভ করা, আর নিজেকে খুব সিরিয়াসলি প্রিপেয়ার করা। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।